ইতালিতে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে শীত চলেই এলো। আর এই শীতে গরম গরম ভাতের সাথে যদি থাকে মাছ ভুনা, তাহলে আমার মনে হয় তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খাওয়াই যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আর এই কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। আর আমার মনে হয় যে কোনো রান্নায় মশলাটা কষানোটাই হলো বেশি ইম্পর্টেন্ট। আর মশলাটা কষালে মাংসের বা মাছের যাই রান্না করেন না কেন আপনারা অসম্ভব টেস্টি হয়। দেখা গেল মশলার কাঁচা গন্ধটা থাকে না। তো যাই হোক, আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেন আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর আমি মোটামুটি সব রান্নায় আসলে টমেটো কুচিটা অ্যাড করি, কারণ আমার মনে হয় এতে রান্নার কালারটা খুব ভালো আসে, দেখতে আসলে অসম্ভব সুন্দর হয়, এ কারণেই আসলে। তো যাই হোক, আমি টমেটোটা এখানে অ্যাড করে দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, কারণ টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে দেন আমি মাছটাকে অ্যাড করে দেবো। তো এ পর্যায়ে আমার কিন্তু মোটামুটি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। দেন আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই গরম পানিটা যখন বলক চলে আসবে, দেন আমি এখানে ওই যে ভেজে রেখেছিলাম যে মাছটা, সেই মাছটা একে একে দিয়ে দিব। আজকে আমি এখানে আসলে ইতালিয়ান সাগরের মাছ নিয়ে নিয়েছি। এটা আসলে সালমন মাছেরই আর একটা জাত আমার মনে হয় এটা। তো সেটাই আসলে আমি এটা আগেই ফ্রাই করে নিয়েছিলাম, যেটা আসলে আমি আপনাদের সাথে এই ভিডিওতে স্কিপ করে নিয়েছি। তো সেটাকেই আমি এখন এখানে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে এটার যে মশলাটা আছে সেটার সাথে একটু উল্টে পাল্টে নিলাম। আর যখন পুরোপুরি একেবারে বলক চলে আসবে, দেন আমি এটাকে ঢেকে তারপরে রান্না করব। এই মাছটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যারা ইতালিতে আছেন তারা তো অবশ্যই জানেন যে এই মাছটার টেস্টটা কেমন। আমার কাছে তো বেশ ভালো লাগে। আসলে বাংলাদেশি মাছ কিন্তু আমরা অনেক অনেক মিস করি, তারপরও এদেশি মাছ যেহেতু খারাপ লাগে না, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কেটে রাখা কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব। বাস, এই কিন্তু আমার রান্নাটা একদমই ডান হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এই শীতে যদি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খাওয়া যায়, তাহলে আমার মনে হয় সবারই অনেক অনেক ভালো লাগবে। আর আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাসায় বাচ্চারা আছে, মানে বিশেষ করে সাবিসোনা, ও কিন্তু অলরেডি কিন্তু আমার ভিডিওতে ভয়েস অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, আপনারা একটু এটা বুঝে নেবেন যে বাচ্চা থাকলে আসলে এভাবেই ভয়েস এডিট করা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।